আমি ঢাকা থিয়েটারের অত্যন্ত নগণ্য একজন নাট্যকর্মী। আমি গত ৪৩ বছর ধরে নাটকের সাথে জড়িত আছি। আমি আসবার ২ বছর আগে এটা প্রতিষ্ঠা হয়েছে। আমি গ্রুপ থিয়েটার অন্তর্ভুক্ত একটি দলের সদস্য হিসেবে নিজেকে গর্বিত অনুভব করি। গ্রুপ থিয়েটার ফেডারেশন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনে একটা বড় ধরনের ভূমিকা সবসময় রেখে গেছে। এখানে যে নাট্য পাগল যে নাট্যকর্মীরা আছে, তাদের নিজস্ব চিন্তাভাবনা, তাদের নিজস্ব অধিকারের জায়গা থেকে, তাদের নিজস্ব প্রতিবাদের ভাষা থেকে তারা প্রত্যেকটা প্রোডাকশন বারবার আমাদের দর্শকদের সামনে নিয়ে আসে। সেটার মধ্যে তাদের বক্তব্যগুলো তারা তুলে ধরে। তো আমি চাই যে বর্তমানে যে পরিস্থিতি, তাতে গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত দলগুলো একটা ঐক্যের প্রয়োজন আছে এবং এই ঐক্যের মাধ্যমে যে পরবর্তী বাংলাদেশ, পরবর্তী যে বছরগুলো, সেটার মধ্যে আমাদের যে গ্রুপ থিয়েটারের নাট্য চর্চা, সেই চর্চাটা অব্যাহত রাখতে হবে এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন অনতিবিলম্বে একটা শক্ত কাঠামোর উপরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি এবং সেখানে সকলের প্রতিনিধিত্বমূলক একটি অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে আশা করছি, যারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অনেক বড় ভূমিকা রাখে। এটা আগে আর পরের হিসাব না, হিসাবটা হচ্ছে যে নাটকের দলগুলোকে বা থিয়েটারগুলোকে আমাদের নাট্যকর্মীরা কীভাবে ওন করে, সেটা হচ্ছে প্রধান বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আগেও যে সাংস্কৃতিক অঙ্গনে খুব বেশি বাজেট ছিল, এখন নাই বা ভবিষ্যতে হবে, এটা বিষয় না। বিষয়টা হলো ভালো কাজ করা। কাজগুলো আমরা যারা এখানে আছে প্রত্যেকেই কিন্তু নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে আমরা এখানে আসি। এটা কোনো প্রফেশনাল বিষয় না। তারপরেও যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষাটা থাকে সেটা আমরা এখানে প্রতিফলন ঘটাই। গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা গার্জিয়ানের ভূমিকা পালন করে। তাদের সমস্ত ক্ষেত্রে দর্শক হলমুখী করার ক্ষেত্রে, নাটকের ভালো প্রদর্শনীর ক্ষেত্রে, নাটকের দলগুলোর হল পাওয়ার ক্ষেত্রে, হলের তারিখ পাওয়ার ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে এটা গ্রুপ থিয়েটার ফেডারেশন ভূমিকা রাখতে পারে। টেলিভিশনে আমরা দেখি যে ন্যাশনাল নিউজের মধ্যে খেলার খবর দেখানো হয়, আবহাওয়ার খবর দেখানো হয়, কিন্তু নাটকের খবর কিন্তু দেখানো হয় না। নাটকের খবর বলতে আমরা টেলিভিশন মিডিয়াতে যে সমস্ত নাটক হয় বা সিনেমা হয়, চলচ্চিত্র, তা নিয়ে আমরা অনেক বেশি মাতামাতি করি, কিন্তু একটা দলের একটা নতুন নাটকও এলো, তার উপরে একটি প্রতিবেদন তৈরি করা বা কালকে কি নাটক হবে জাতীয় নাট্যশালায় কিংবা মহিলা সমিতিতে, সেটার খবরগুলো নিয়মিত টেলিভিশনের যে সংবাদ মাধ্যমগুলো আছে সেখানে প্রকাশ করা, এই জাতীয় ভূমিকাগুলো নেওয়ার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার অনেক বেশি আমার মনে হয় যে অগ্রণী ভূমিকা নিতে পারে। সেগুলো যদি করা হয়, এবং এখন কিন্তু ভালো ভালো নাটক তৈরি হচ্ছে। এটা যদি কেউ বলে যে আগে অনেক ভালো নাটক হতো এখন হয় না, এটা ভুল কথা। এখন অনেক ভালো ভালো নাটক হয়, কিন্তু দর্শক নানান কারণে বিভ্রান্তিতে পড়ে যায়। সেটা হচ্ছে যে একটা বিরাট ট্রাফিক জ্যামের বিষয় আছে। ঢাকায় মাত্র 2টো জায়গায় নাটকগুলো মঞ্চায়িত হয়। ঢাকা এখন অনেক মানুষের বসবাসের স্থান, এটা ডিসেন্ট্রালাইজেশন করা দরকার। এলাকা ভিত্তিক, জোন ভিত্তিক, মিরপুর, উত্তরা, পুরান ঢাকা, গুলশান, এগুলো মাথায় রেখে, ধানমন্ডি, এগুলো মাথায় রেখে অডিটোরিয়াম করা উচিত বা থিয়েটারের হল করা উচিত, সো দ্যাট যে ইয়েগুলো আছে, দর্শকের যে বসবাসের স্থানগুলো আছে, সেটা এলাকা ভিত্তিক হলে অনেক নাটকের দর্শক বেড়ে যাবে বলে আমার ধারণা। আমার টেলিভিশন নাটকের ক্ষেত্রে গত 1 বছর ধরে দেনা পাওনা নামে যে সিরিজটি আছে, এটা বহুল জনপ্রিয় একটি সিরিজ। সেটাতে আমি অভিনয় করে যথেষ্ট সন্তুষ্ট এবং দর্শকও এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে। আমার ব্যস্ততার আরেকটি বিষয় হচ্ছে ডাইরেক্টর্স গিল্ড বাংলাদেশ, যেটা নির্মাতাদের প্রতিষ্ঠান, সেটার আমি এখন সভাপতি, সেখানে আমার ব্যস্ততা আছে। আর চলচ্চিত্রে আপনাকে দেখতে পান যে প্রতি বছর ঈদে বা বিভিন্ন সময় আমার একাধিক চলচ্চিত্র মুক্তি পায়। এবারও বোধহয় তার ব্যতিক্রম হবে না। আমরা রাজপথে ছিলাম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনেকগুলো ইস্যুতেই আমরা রাজপথে ছিলাম, কিন্তু সবচেয়ে প্রধান আমরা রাজপথে ছিলাম 2টার সময়। একটা হলো যে আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা পুরোটাই রাজপথে ছিলাম। এটা ওই সময় 90 সালে যারা থিয়েটারের সাথে যুক্ত ছিল তারা সকলেই এটাকে আমরা গর্ব ভরে স্মরণ করি। আরেকটা যে বিষয়, যে বৌদ্ধদের মন্দির যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল
চট্টগ্রামের ইয়েতে কক্সবাজারের কোন ইয়েটা যেন ওটা, হ্যাঁ হ্যাঁ, ওই সময়ে গ্রুপ থিয়েটার একটা বিরাট ভূমিকা রেখেছিল এবং সারা দেশব্যাপী এটা নিয়ে আন্দোলনে সোচ্চার হয়েছিল। ওটা সামাজিক ইস্যু ছিল, আর আগেরটা ছিল রাজনৈতিক ইস্যু। সারা দেশের নাট্যকর্মীদের যেহেতু এটি সংগঠন গ্রুপ থিয়েটার ফেডারেশন, এটার বিরাট ভূমিকা রাখতে পারে। সারা দেশের নাট্যকর্মীদের মধ্যে এই বিষয়টা নিয়ে যোগাযোগ হতে পারে, কথা হতে পারে। আজকে একটা সংস্কৃতির একটা অঙ্গনে বাধা আসছে বা কালকে আরেকটা অঙ্গনে বাধা আসবে, পরশুদিন যে নাটকের উপরে বাধা আসবে না তার কোনো কারণ নেই। সুতরাং নাট্যকর্মীরা সারা দেশব্যাপী যেহেতু ছড়িয়ে আছে এবং বাংলাদেশে সবচাইতে বিস্তৃত একটি সংগঠন হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। এখানে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভূমিকা অত্যন্ত শক্তিশালী হওয়া উচিত।